ইরানে সামরিক আগ্রাসন চালাতে গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর উচ্চ সঠিকতার স্থলভিত্তিক কৌশলগত ক্ষেপণাস্ত্রের ভান্ডার কার্যত খালি হয়ে গেছে। বিষয়টি সম্পর্কে জানে এমন সূত্রের বরাত দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদ মাধ্যম রয়টার্স। এপ্রিল মাসে প্রকাশিত সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের একটি রিপোর্টের পর থেকে একাধিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন এবং স্বাধীন মূল্যায়ন মার্কিন মজুদে অত্যাধুনিক গোলাবারুদের ঘাটতির ইঙ্গিত দিয়েছে। ইরানের সংঘাত পেন্টাগনের আক্রমণ চালানোর সক্ষমতা খালি করার পাশাপাশি মার্কিন বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের মজুদেও বড় ধরনের প্রভাব ফেলেছে বলে মনে করা হচ্ছে, যদিও দেশটির নেতৃত্ব এই ধরনের দাবি বারবার প্রত্যাখ্যান করে এসেছে এবং তাদের কাছে এখনও প্রচুর গোলাবারুদ রয়েছে বলে জোর দাবি করেছে। রয়টার্সের সূত্র অনুসারে ইরান সংঘাত মার্কিন সেনাবাহিনীর ভূমি থেকে ভূমিতে ছোড়ার ক্ষেপণাস্ত্র, বিশেষ করে ATACMS এবং নির্ভুল আঘাত হানার ক্ষেপণাস্ত্রের মজুদ নিঃশেষ করে দিয়েছে। দুজন সূত্র সংবাদ সংস্থাটিকে জানিয়েছে যে সামরিক বাহিনী ওই অস্ত্রগুলোর প্রায় সবটুকুই ব্যবহার করে ফেলেছে। মার্কিন সামরিক বাহিনী তাদের ATACMS এর মজুদ কী পরিমাণে শেষ করেছে তা আগে জানা যায়নি, তবে নির্ভুল আঘাত হানার ক্ষেপণাস্ত্রের মজুদ শেষ হয়ে যাওয়ার বিষয়টি এপ্রিলের মাঝামাঝি থেকে বারবার রিপোর্ট করা হয়েছে। পুরনো ATACMS কে প্রতিস্থাপন করার জন্য নির্ধারিত এই ক্ষেপণাস্ত্রটির সরবরাহ শুরু থেকেই খুব বেশি ছিল না। পেন্টাগন 2024 অর্থ বছরের আগে 130টি এবং 2025 সালে আরও 250টি অর্ডার দিয়েছিল, তবে প্রকৃতপক্ষে কতগুলো ইউনিট সরবরাহ করা হয়েছিল তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট ছিল না। নতুন ওই ক্ষেপণাস্ত্রগুলোর কোনো উপযুক্ত পরীক্ষা নিরীক্ষা ছাড়াই শেষ পর্যন্ত ইরানের বিরুদ্ধে ব্যবহার করা হয়। মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ এই প্রতিবেদনগুলোকে ভুয়া খবর বলে উড়িয়ে দিয়েছেন। সোশ্যাল মিডিয়া এক্সে তিনি CNN এর একটি খবরের অংশ উল্লেখ করেন, যেখানে এক সূত্রের বরাত দিয়ে বলা হয়েছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের প্রধান ক্ষেপণাস্ত্র ইন্টারসেপ্টরের প্রায় 80%ই ব্যবহার করে ফেলেছে। তিনি লেখেন, অসত্য খবর দেওয়ার জন্য CNN এর নাকি লজ্জা হওয়া উচিত। মূল্যায়ন থেকে জানা যায় যে সংঘাতের প্রথম 7 সপ্তাহে পেন্টাগন তাদের নির্ভুল আঘাত হানার ক্ষেপণাস্ত্রের মজুদের অন্তত 45%, প্যাট্রিয়ট ইন্টারসেপ্টরের প্রায় 50% এবং থার্ড ক্ষেপণাস্ত্রের অর্ধেকেরও বেশি খরচ করে ফেলেছে। গত মাসের শেষ দিকে নিউ ইয়র্ক টাইমস এবং দ্য ওয়াল স্ট্রিট জার্নাল রিপোর্ট করেছিল আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের সরবরাহ কমে যাওয়ার কারণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর নতুন করে একটি বড় হামলার পরিকল্পনা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন। তবে মার্কিন নেতা সংবাদ মাধ্যমের দাবিগুলো প্রত্যাখ্যান করেছেন। তিনি জোর দিয়ে বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে নাকি বিশ্বের যে কোনো দেশের চেয়ে অনেক বেশি এবং প্রয়োজনের চেয়েও অনেক বেশি গোলাবারুদ রয়েছে। Like it's never been, but they turned that down.